আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অলমোস্ট আপনারা হয়তো জেনে গেছেন আজকে আপনাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাইজির ভিসাধারী মালয়েশিয়ান প্রবাসীদের দুঃসংবাদ। আসলে বিষয়টা অনেকেই ক্লিয়ার কাট বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারেন নাই। তো আপনাদের জন্য আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে 2016 সালে মাইজি চালু হয়েছিল। অলমোস্ট অনেক প্রবাসী তখন বৈধ হয়েছিল। ওই বৈধতায় 2021 সালে এসে ওটা ক্যান্সেল, মাইজিটা ক্যান্সেল হয়ে যায়। তখন মালয়েশিয়ান গভর্নমেন্ট এটা চালু করছে রিক্যালিব্রেশন 1। তখনও অনেকেই মাইজির ভিসা বাদ দিয়ে রিক্যালিব্রেশন 1-এ বৈধ হয়েছে। তারপরে অলমোস্ট 2022 সালে আবার মালয়েশিয়ান গভর্নমেন্ট নতুন একটা প্রোগ্রাম চালু করছে, সেটা হচ্ছে রিক্যালিব্রেশন 2। আর রিক্যালিব্রেশন 2-তে কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা আবেদন করতে পারে, তো সেখানে একটা টার্ম অফ কন্ডিশন ছিল। সেখানে বলা হয়েছে 2022 সালে 31 ডিসেম্বরের মধ্যে যাদের ভিসা মাপ্তি হয়ে গেছে তারাই কিন্তু রিক্যালিব্রেশন 2-তে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, মাইজির ভিসা যাদের 2022 সালে মাপ্তি হয়ে 31 ডিসেম্বরের মধ্যে মাপ্তি হয়েছে তারাই শুধু কি রিক্যালিব্রেশন 2-তে আসতে পারবে, কিন্তু যাদের 2023 সালে ভিসাগুলো মাপ্তি হয়েছে তাদের কি হবে? তো সেখানে দীর্ঘদিন 23 সালে অনেকের ভিসা মাপ্তি হওয়ার পরে দীর্ঘদিন অনেকেই কিন্তু বৈধ হতে পারেন নাই। অনেকেই কিন্তু কি করছেন, এই মাইজির ভিসা মাপ্তি হওয়ার পরে কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানি তাদেরকে এসপি ব্যবস্থা করে স্পেশাল পাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই স্পেশাল পাস আপনার অলমোস্ট মালয়েশিয়ান ইমিগ্রেশন রেজুলেশন অনুযায়ী 6টা আপনি সর্বোচ্চ স্পেশাল পাস 6টা নিতে পারবেন। কিন্তু 6টা নেওয়ার পরেও অনেকেই কিন্তু প্রায় 8-9 মাস অপেক্ষা করার পরে কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট আবার কি করছে, বলছে যে ঠিক আছে তোমরা এখন মাইজি রিনিউ করতে পারবে। তো সেখানে অনেকেই কিন্তু মেডিকেল করে কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে মাইজির বিষয়গুলো আবার কারো 5, কারো 6, কারো যেভাবে যার যত নম্বর ভিসা সে পরবর্তীতে তত নম্বর ভিসা রিনিউ করতে পারছে। অনেকেই করছে কোম্পানির সাথে কোম্পানির সাথে যোগাযোগ করে সেই মাইজির ভিসা রিনিউ করছে অনেক সময় অপেক্ষা করে। কিন্তু এখনও যারা এই পর্যন্ত মাইজির ভিসা রিনিউ করতে পারে নাই, কিন্তু মেডিকেল হয়ে গেছে অথবা কারো লুলুস হয়েছে, কারো মেডিকেল অনলাইন হয়েছে, কিন্তু এখনও কিন্তু সে মাইজির ভিসা ইমিগ্রেশন থেকে তার কোম্পানি তাকে বের করে দিতে পারে নাই। এই জন্য ইমিগ্রেশন অলমোস্ট একটা আপডেট দিয়েছে যে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা মাইজির ভিসা আর রিনিউ করবে না তারা কিন্তু 2025 সালে আর তারা কিন্তু ওই মাইজির ভিসা রিনিউ করতে পারবে না। তো এই জন্যই হচ্ছে মাইজির ভিসাধারী প্রবাসী যারা, তাদের কপালে দুঃখ এটাই। তো আপনাদেরকে সবাইকে বলবো, যারা এখনো আপনার মাইজির ভিসা আপনি রিনিউ করতে পারেন নাই, আপনাদেরকে বলবো আপনারা দ্রুত আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি আপনি আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনি সমস্যাগুলো দ্রুত সলভ করে আপনি দ্রুত আপনার মাইজির ভিসা রিনিউ করেন। যদি আপনি অলমোস্ট এই কয়েকদিনের মধ্যে, অলমোস্ট আছে 14 তারিখ, যদি আপনি অলমোস্ট এই 15 দিনের মধ্যে যদি আপনার ভিসা রিনিউ করে না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি নেক্সট ইয়ার আর আপনার ভিসা আপনি রিনিউ করতে পারবেন না, মাইজির ভিসা। সো সবাইকে বলবো প্লিজ, যাদের সমস্যা আছে মেডিকেলে অথবা চিতাক অথবা লেবি, যেখানে যে কোনো সমস্যা আছে, আপনি আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে দ্রুত আপনার কোম্পানির বসকে বলেন যে আপনার মাইজির ভিসা রিনিউ করে দিতে। তাহলে কিন্তু আপনি ভিসা রিনিউ করতে পারবেন, আর পরবর্তীতে মাইজি যতগুলো ভিসা দেয় আপনি পাবেন। আর মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু বৈধ হওয়ার সুযোগ দিবে না, এটাও কিন্তু একটা কনফিউজের বিষয় আছে। সো ওই দিক থেকে বিবেচনা করে আপনাদেরকে বলতেছি, দ্রুত আপনি আপনার মাইজির ভিসা রিনিউ করেন, আপনার বসের সাথে কন্ট্যাক্ট করেন। এটাই হচ্ছে মাইজি ভিসাধারী প্রবাসীদের কপালে দুঃখ আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আবারও নতুন কোনো তথ্য নিয়ে আমরা আপনার সাথে হাজির হবো। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।